বর্তমানে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির যা অবস্থা তাতে উৎসবের দিন ছাড়া অন্য কোনো দিন সিনেমা রিলিজ করলে সেই সিনেমা প্রায় চলছেই না। 2023 সালে যত সিনেমা হয়েছে মানে রিলিজ করেছে এবং সেটা ব্লকবাস্টার বা হিট হয়েছে বা সুপারহিট হয়েছে, সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজে হোক না কেন, তার মধ্যে শুধুমাত্র এনিম্যাল সিনেমাটাই একমাত্র যেটা উৎসবের দিন ছাড়া রিলিজ করেছিল, সেটা ছিল 1 ডিসেম্বর এবং তার সঙ্গে শ্যাম বাহাদুর রিলিজ করেছিল, সেটাও চলেছিল। এছাড়া সমস্ত সিনেমায় কিন্তু যা চলেছে সেটা উৎসবের মরশুমেই চলেছে। সেটা পাঠান হোক, জওয়ান হোক, জেলার হোক, OMG 2 হোক, গদর 2 হোক, সালার হোক, ডাঙ্কি হোক, প্রত্যেকটা সিনেমায় কিন্তু উৎসবের মরশুমে রিলিজ করেছে। তো এই বছরে কিন্তু সেই ট্রেন্ডটা দেখা যাচ্ছে এবং এই বছর আবার অনেক সিনেমা বেশিরভাগই চলছে না। এবং 15ই আগস্ট এই বছরের উইকটা অনেক বড়, তার কারণ 10 দিনের প্রায় গ্যাপ আছে সেই সময়, মানে 10 দিনের ছুটি আছে সেই সময়। শুধু 15ই আগস্টের উইক নয়, এর পাশাপাশি রাক্ষাবন্ধনও আছে। তো স্বাভাবিকভাবেই সেই উইকটাকে সবাই টার্গেট করছে। গত বছরও 15ই আগস্টের উইকে 3খানা সিনেমা বেরিয়েছিল, জেলার, OMG 2 এবং গদর 2। এই বছর কিন্তু ইতিমধ্যে 2খানা কনফার্ম হয়ে গেছে অনেকদিন আগের থেকেই। সেটা হচ্ছে সিঙ্গাম এগেন, তাতে রোহিত শেট্টি সিঙ্গাম এগেন, যেটা অজয় দেবগন, করিনা কাপুর এবং দীপিকা পাড়ুকোন আছে। এছাড়া অর্জুন কাপুর হচ্ছে ভিলেনের রোল এবং অক্ষয় কুমার, রণবীর সিং এতে গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে আছে। এর পাশাপাশি হচ্ছে পুষ্পা 2। পুষ্পা 1টা জানেনি কিরকম হাইপ চলেছিল এবং পুষ্পা 2 এর ব্যাপারে লোকের খুবই উৎসাহী এই সিনেমাটার ব্যাপারে। স্বাভাবিকভাবে সুকুমারের সঙ্গে এই নিয়ে 4 নম্বর কোলাবোরেশন। তো এই পুষ্পা 2ও কিন্তু 15ই আগস্টে রিলিজ হওয়ার ব্যাপারে অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে এবং এতে রশ্মিকা মান্দানা আছে। এবার শোনা যাচ্ছে এর পাশাপাশি কিন্তু আরো দুটো বড় সিনেমা কিন্তু 15ই আগস্টের উইকে রিলিজ করতে পারে এবং সেই দুটো সিনেমাই কিন্তু সাউথ থেকে আসছে। একটি হচ্ছে দুটো সিনেমাই তামিল সিনেমা। একটি হচ্ছে বিজয়ের গোট, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। এই সিনেমাটা যেটা ডাইরেক্টর হচ্ছে ভেঙ্কটপুর, সেটাও কিন্তু টার্গেট করেছে যে 15ই আগস্ট উইকে রিলিজ করবে। এবং রজনীকান্তের পরবর্তী সিনেমা ভিত্তিয়ান, যাতে অমিতাভ বচ্চন আছে এবং এটা অনিরুদ্ধ রবিচন্দ্রের মিউজিক দিচ্ছে। অমিতাভ বচ্চনের ছাড়া আছে দানা দুর্গাবতী, ফারাদ ফাজিল, ঋতিকা সিং, দুসরা বিজয়ন, মঞ্জু ওয়ারিয়ার। তো এই সিনেমাটাও কিন্তু টার্গেট করছে হচ্ছে 15ই আগস্টের উইক। ভেবে দেখুন, 15ই আগস্টের উইকে এই মানে রিসেন্ট টাইমের গত বছরের চেয়েও কিন্তু এই বছর কিন্তু অনেক বড় ক্ল্যাশ হতে চলেছে। যদিও এই দুটো সিনেমার এখন অফিসিয়াল কোনো কনফার্মেশন আসেনি, কিন্তু যদি এই দুটো সিনেমাই 15ই আগস্ট উইকে রিলিজ করে তাহলে কিন্তু সবচেয়ে বেশি এফেক্ট হবে কিন্তু পুষ্পা 2। কারণ পুষ্পা 2 কিন্তু তামিল থেকে তাহলে কোনো বিজনেসই পাবে না, যেটা কিন্তু একটা বড় মার্কেট হচ্ছে আল্লু অর্জুনের। তার কারণ আল্লু অর্জুন প্রথমের থেকেই চেন্নাইতে থাকতো, এছাড়া সে তামিল নিজেও জানে। স্বাভাবিকভাবে সেখানে তার একটা বিশাল বড় ফ্যান বেস আছে। এছাড়া মালায়ালামে তার প্রচুর ফ্যান বেস। তো সেইখানে কিন্তু তার বিজনেস, পুষ্পা 2 বিজনেস কিন্তু বিশাল বড় হ্যাম্পার হতে চলেছে। পুষ্পা 2 প্রথমে বাজেট ছিল 250 কোটি টাকা, কিন্তু বিভিন্ন কারণে ডিলে হতে হতে এখন শোনা যাচ্ছে নাকি 500 কোটি টাকার আশেপাশে বাজেট চলে গেছে। সেখানে যদি তামিলনাড়ুতে তামিলে দুখানা এত বড় সিনেমা রিলিজ হয়, তাহলে কিন্তু পুষ্পা 2 বিজনেস বিশালভাবে হ্যাম্পার হবে। এমনিতেই তো হিন্দিতে তো বিশাল কম্পিটিশনের মুখে পড়তে হবে এই যে আছে সিঙ্গাম এগেন 2 সঙ্গে, সিঙ্গাম এগেনের সঙ্গে। সেইখানে আবার যদি তামিলেও এই দুটো সিনেমা বেরোয়, তাহলে কিন্তু পুষ্পা 2 কিন্তু কালেকশন বিশাল টাফ হয়ে পড়বে। এবং বলতে এতটুকু দ্বিধা নেই যে এইরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু পুষ্পা 2 হিট হওয়া কিন্তু অত্যন্ত কঠিন হয়ে পড়বে, অন্তত বক্স অফিস হিসাবে। তার কারণ এত বিগ বাজেট, সেখানে সেটা রিকভার করতে যাওয়ার জন্য প্রচুর আয়ের প্রয়োজন। সেখানে এত বড় মার্কেটে যদি কম্পিটিশনের মুখোমুখি পড়ে, সেখানে কিন্তু অনিবার্যভাবে বক্স অফিসে সাফল্য পাওয়াটা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়াবে। তো এখন দেখার যে অফিসিয়ালি এই দুটো সিনেমা আদৌ 15ই আগস্টের উইকে রিলিজ করে কিনা। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।